নমস্কার বন্ধুরা, ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে একটি বড় সুখবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের প্রায় 40 কোটি গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটে একটি বাম্পার ঘোষণা করেছে। অর্থাৎ তাদের যে স্পেশাল ফিক্সড ডিপোজিট চলে তার মধ্যে একটি জনপ্রিয় ফিক্সড ডিপোজিটের মেয়াদ আরও 6 মাস করে দিল। অর্থাৎ 6 মাস পর্যন্ত আপনি এই স্পেশাল ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে বেশি পরিমাণে সুদ নিতে পারবেন বা সুদের সুবিধা নিতে পারবেন। বিষয়টা কি সেটা আমরা ব্যাখ্যা করব, বা কোন ফিক্সড ডিপোজিট বা সেখানে ম্যাচুরিটি কত হবে, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পাবেন, সুদের হার কত, আর অন্যান্য কী নিয়ম আছে সেটাই আলোচনা করব। যে ফিক্সড ডিপোজিটটির কথা বলছি সেটার নাম হচ্ছে এসবিআই অমৃত কলস। এটা করোনা পিরিয়ড থেকে কিন্তু চলছে এবং এটার লাস্ট ডেট যেটা ছিল 30শে মার্চ 2024 সেটাকে আরও 6 মাস বাড়িয়ে 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত করা হলো। অর্থাৎ আরও 6 মাস বাড়ানো হলো। অর্থাৎ আপনি 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত এই এসবিআই অমৃত কলসে ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারবেন। সাধারণ নাগরিক অর্থাৎ আপনার বয়স যদি 60 বছরের কম হয় সেক্ষেত্রে আপনি 7 টাকা 10 সুদের হার পাবেন, আর 60 বছর বা তার বেশি বয়স হলে আপনি পাবেন 7 টাকা 60 অর্থাৎ 50 পয়সা বেশি। এবং এটা একটি টার্ম ডিপোজিট, অবশ্যই স্পেশাল একটা ফিক্সড ডিপোজিট, এবং এটা 400 দিনের জন্য এটা ফিক্সড ডিপোজিটটার মেয়াদ। অর্থাৎ আপনি এখানে ইনভেস্ট করলে আপনাকে 400 দিন আপনাকে এখানে রাখতে হবে, এবং 400 দিন বলতে 13 মাস 10 দিনের কাছাকাছি হচ্ছে। এবং ইন্টারেস্ট যেমনভাবে হয় কোয়ার্টারলি, 3 মাসে, 6 মাসে বা 1 বছরে আপনি নিতে পারবেন। শুধু তাই নয়, আর যে এসবিআই অমৃত কলসের অন্যান্য নিয়মগুলো আছে সেগুলো কিন্তু প্রায় অন্যান্য ফিক্সড ডিপোজিটের মতো প্রায় সবগুলো নিয়ম। অর্থাৎ টিডিএস, প্রি ম্যাচিওর উইথড্রয়াল অর্থাৎ সময়ের আগে টাকা তোলা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের অন্যান্য ফিক্সড ডিপোজিটের মতন। তো এখানে দেখুন ইন্টারেস্ট যেটা বলা হলো 7 টাকা 10 এবং প্রবীণদের জন্য 7 টাকা 60। তো এই ইন্টারেস্টের কাছেই কিন্তু প্রি ম্যাচিওর উইথড্রয়ালের নিয়মটা লুকিয়ে আছে। কারণ এখানে বলছে দেখুন এসবিআইয়ের ওয়েবসাইট থেকে যে এসবিআই অমৃত কলস যদি আপনি প্রি ম্যাচিওর ক্লোজ করতে চান সেক্ষেত্রে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হবে তার থেকে 50 থেকে 1 টাকা পর্যন্ত সুদ আপনাকে কম দেওয়া হতে পারে। তো কখন 50 পয়সা কম নেওয়া হবে বা কখন 1 টাকা কম নেওয়া হবে সেটা কিন্তু ব্যাংকের নির্দিষ্ট নিয়মে হবে। এবার দেখে নিই আপনি যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কত পাবেন। সাধারণ নাগরিক হলে 10,000 টাকা 400 দিন অর্থাৎ 13 মাস 10 দিনের জন্য রাখলে সুদ সহ লাস্টে পাবেন 10,802 টাকা অর্থাৎ 802 টাকা সুদ পাবেন। প্রবীণ নাগরিক হলে 10,000 টাকার জন্য পাবেন 10,860 টাকা অর্থাৎ 860 টাকা সুদ। 50,000 টাকার ফিক্সড ডিপোজিট রাখলে সাধারণ নাগরিক পাবেন 54,009 টাকা অর্থাৎ 4,009 টাকা সুদ পাবেন, আর প্রবীণ নাগরিক হলে 54,300 অর্থাৎ 4,300 টাকা সুদ পাবেন। 1 লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট করেন এই এসবিআই অমৃত কলসে সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 1,08,018 টাকা অর্থাৎ 8,018 টাকা সুদ পাবেন, আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,08,601 টাকা অর্থাৎ 8,601 টাকা প্রবীণ ব্যক্তিরা সুদ পাবেন। অর্থাৎ এখানে কিন্তু অনেকখানি সুদ বেশি পাওয়া যাবে। আপনি চাইলে এই এসবিআই অমৃত কলসে ইনভেস্ট করতে পারেন, যার লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর 2024। ধন্যবাদ।